সপ্তম শ্রেণীর অঙ্ক। আমাদের যে অঙ্কটা এখন নেবো সেটা হচ্ছে কিছু টাকা লাবিব সামি ও সিয়ামের মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেল, লাবিব ও সামি কত টাকা পাবে আর নির্ণয় করে। এটা হচ্ছে অনুপাতের অঙ্ক। যেমন এখানে লাবিবের অংশ আছে 5, সামির অংশ আছে 3, সিয়ামের অংশ আছে 2। সিয়াম 2 অংশতে পাইছে সে 180 টাকা, 5 এবং 3 অংশ তারা কত টাকা পাবে সেই টাকা বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখে গেলাম যে অনুপাতে লিখলাম লাবিব অনুপাত সামি অনুপাত সিয়াম। তো লাবিবের অংশ আছে 5, অনুপাত সিয়ামের আছে সামির আছে 3, অনুপাত সিয়ামের আছে 2। তো এখন লিখতে পারি অনুপাত রাশি। এই ধরনের যখনই অঙ্ক আসবে অনুপাতগুলো কী করবো আমরা যোগফল বের করবো। তাহলে অনুপাত রাশিগুলোর যোগফল। তো 5 যোগ 2 যোগ 3, 5 3 যোগ 2 যোগ করলে হয় 10। তা টোটাল হচ্ছে 10 অংশ। এখন যেহেতু সিয়ামের অংশটা আমাদের দেওয়া আছে, সেই ক্ষেত্রে সিয়ামের অংশটা থেকে আমরা বাইর করতে পারবো যে মোট টাকাটা কত। সেই জন্য আমরা লিখলাম যে সিয়ামের 2, যেহেতু সিয়ামের অংশ হচ্ছে 2 আর টোটাল টাকা হচ্ছে 10 তাদের অনুপাত। তাহলে 2/10 অংশের সমতুল্য, মানে এই 2/10 অংশের সমতুল্য হয়েছে কত, 180 টাকা। তাহলে লিখলাম 180 টাকা। তো এরপরে মোট অংশ লিখতে হবে। তার মোট মানে কি 1, তাহলে মোট বা 1 অংশ টাকার পরিমাণ। তাহলে 2/10 অংশ তখন ছিল বেশি আর মোট অংশের পরিমাণ এখন হবে কম, এই জন্য কী হবে ভাগ হয়ে যাবে। তো 180 ভাগ 2/10 এত টাকা। তো আমরা ভাগটার যখন গুণ দেবো তখন কী হবে, উল্টে যাবে। তাহলে আমরা প্রথমে 180 রাখলাম, এখানে ভাগ আছে গুণ দিলাম, তখন কি উল্টে যাবে, তখন এই হর যাইব লব হই আর লব যাবে হর হয়ে। তো উপরে গেছে লব 10 আর নিচে এই লব আছে 2, এই 2 গেছে হর হয়ে 2। তো 2 দিয়ে আমরা 18 ভাগ দিলাম, 9 2 18 আর শূন্যটা ফলে দিলাম। তো 10 আর 90 আমরা যোগ করলাম, গুণ করলাম হলো কত, 900 টাকা। যে 9 একে 9 আর 2 শূন্য, 900 টাকা। তাহলে আমাদের টোটাল টাকা হয়েছে 900। এখন এই 900 টাকা থেকে সামি এবং লাবিব এরা কত টাকা পায়, এই দুজনের টাকাটা বের করতে হইব। তো এখানে আমরা লিখতে পারি যে সামির টাকার পরিমাণ 900, যেহেতু টোটাল টাকা আছে 900 এর 10, টোটাল অংশ আছে 10 তাদের অনুপাত। আর যেহেতু সামির অংশ হচ্ছে 3, এই জন্য উপরে 3 দিছি, 3/10, 10 দিয়ে আমরা এটা ভাগ দিয়েছি, 9 10 90 আর শূন্যটা ফলে। তো 90 আর 3 যদি আমরা গুণ করি, 3 0 0 3 9 27, 270 টাকা আসে এখানে। তাহলে সামি পাই 270 টাকা। এবার লাবিবের টাকার পরিমাণ। তো লাবিবের টাকার পরিমাণ টোটাল টাকা হয়েছে আমাদের 900। তো 900 এর এখন লাবিবের অংশ আছে কত, 5 অংশ আছে, যে 5। তাহলে এই জায়গায় আমরা 5/10 দিলাম, 10 দিয়ে এটার ভাগ দিলাম, 9 10 90, 900। 9 বার যায় আর শূন্যটা ফলে বসে দিলাম, 90 আর 5 গুণ করলাম, 5 0 গুণ 0, 5 9 45। তাহলে 450 টাকা পায় লাবিব। তাহলে উত্তর লাবিব পাবে 450 টাকা আর সামি পায় 270 টাকা। তাহলে লাবিব এবং সামির অংশ বের হয়ে গেছে আর সিএমের অংশ তো আগেই দেওয়া আছে। আল্লাহ হাফিজ।